এপিসোডের শুরুতেই আমরা ইনকে দেখতে পাই সে যখন নানিয়ানকে নিয়ে সেই মন্দিরে এসেছিল তখন তো সেখানে সেই বৃদ্ধ লোকটি চলে এসেছিল। তো বৃদ্ধ লোকটিকে দেখে ইন তো অনেক ভয় পেয়ে যায়। আর তখন ইন জিজ্ঞাসা করে যে আপনি কেন আমাদের পিছনে ছুটছেন। তখন সরো মাউন্টেনের প্রধান বলেন যে আমি সেই মেয়েটির জন্য এসেছি, আমি তাকে আমার পাহাড়ে নিয়ে গিয়ে চাষাবাদ শিখাবো। আর আমি তো তাকে প্রথমেই নিয়ে যেতে পারতাম, কিন্তু আমি ভাবলাম যে তুমি হয়তো বা অনেক দূর থেকে এসেছো, তাই তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম। এই কথা বলে প্রধান যখন অন্যদিকে হয় তখন ইন তার মাথায় হেয়ারপিন দেখতে পায়। যে হেয়ারপিনটি দেখে সে বুঝতে পারে যে এই লোকটি সরো ভ্যালির প্রধান। তখন প্রধান বলেন যে হ্যাঁ। আর তখন ইন বলে যে আমিও আপনার সেই চাষাবাদে কোনো আগ্রহী নই, সেও আগ্রহী নয়, আমাদেরকে আপনি প্লিজ যেতে দেন। তো ইন যখন চলে যাচ্ছিল তখনই প্রধান বলেন যে আমি জানি তুমি কি চাও, কিন্তু এখনো সঠিক সময় হয়নি। সেভেন সিন্স ম্যানুয়ালও তোমাকে সাহায্য করতে পারবে না। তুমি তোমার মেডিটেশনের দিকে মনোযোগ দাও, যখন তুমি আলোকিত হবে তখন তুমি আবার চেষ্টা করতে পারো। তখন ইন বলে যে ঠিক আছে, আমি যখন আলোকিত হব তখন তোমাকে বলবো। এই কথা বলে সে চলে যাচ্ছিল, কিন্তু তখন প্রধান তাকে বেহুশ করে দেয়। এরপরে তিনি তাদের দুজনকে সেখান থেকে একটি পোর্টালের মাধ্যমে নিয়ে চলে যায়। এরপরের দৃশ্যে আমরা দেখতে পাই শাওচাং নানিয়ানকে বলছে যে তুমি আমাকে ভুলে যাও। তো এই কথা শুনে নানিয়ান ঘুম থেকে উঠে যায়। আসলে এটা নানিয়ানের স্বপ্ন ছিল। তো ইন আর নানিয়ানকে আমরা সরো মাউন্টেন ব্রহ্মাসিয়ে দেখতে পাই। নানিয়ানের জ্ঞান ফেরার পর থেকে সে শুধুমাত্র জিয়াং জিয়াং করতে থাকে, অর্থাৎ শাওচাং এর নাম আর কি। নানিয়ান যখন বাইরে আসে তখন সরো মাউন্টেনের প্রধান এসে তাকে বলে যে তুমি কি ফিল্ড ভ্যালিতে যেতে চাও? আমার একটা উপায় আছে। এই কথা বলে প্রধান একটি পোর্টাল ওপেন করে। তখন আমরা দেখতে পাই নানিয়ান তো কোনো চিন্তা ছাড়াই, কোনো কথা না ভেবেই সেই পোর্টাল দিয়ে চলে যায়। তখন সেখানে ইন আসে। ইন এসে প্রধানকে জিজ্ঞাসা করে যে বুড়ো তুমি তাকে কোথায় পাঠালে? অন্যদিকে আমরা শাওচাংকে ফিল্ড ভ্যালির ভিতরে দেখতে পাই, যে কিনা ইনজুদের আস্তানায় ছিল। আমরা দেখতে পাই সকল ইনজু ইভিলরা শাওচাংকে আঘাত করছিল। তারা শাওচাং এর চেহারায় আঘাত করছিল, যেটাতে তার চেহারা কেটে যাচ্ছিল। তো শাওচাং যখন সেখানে ছিল তখনই সেখানে একটি রাক্ষস চলে আসে। শাওচাং তো নানিয়ানকে উপরে পাঠিয়ে দিয়েছিল। তো এখানে কথা হলো যে শাওচাং তো নিজে উপরে তাহলে যেতে পারতো, কিন্তু সে উপরে যায়নি, বরং সে নিচে নেমেছে। যদি সে নানিয়ানকে উপরে তুলতে পারে তাহলে সে নিজে কেন গেল না? তো কি আর করার, ড্রামার কনসেপ্টই এমন। তো তখন সেই রাক্ষসটি শাওচাংকে বলে যে নেদারওয়ার্ল্ড কারাগারে কাউকে জীবিত রাখা হবে না, তুমি এখনো কিভাবে বেঁচে আছো? তো আমরা এতক্ষণ ধরে যে রাক্ষসটিকে দেখছি তার নাম ছিল শ্যানলু, যে কিনা সকল রাক্ষসদের রাজা। তো শাওচাং তাকে চিনতে পারে। তখন শ্যানলু বলে যে তোমার সাহস কিভাবে হয় তুমি আমার নাম ধরে ডাকো? আসলে এই শ্যানলুকে তো সিল করা হয়েছিল, আসলে এই শ্যানলু এর শরীর সিল করা হয়েছিল, কিন্তু তার আত্মাকে সিল করতে পারেনি, যার জন্য শ্যানলু আত্মা হয়ে ঘুরে বেড়াচ্ছে। শাওচাং তাকে বলছিল যে তুমি এই 5টি রাজ্যে বিশৃঙ্খলা সৃষ্টি করে